অনেক বড় ইট আমাদের SRM ব্রিক্সফিল্ডের এই ইটের শেপ সাইজ যেমন বড় সাইজ। চাচা কি করে দেখুন, এখান থেকে গাড়ি কিন্তু এখানটাতেই লোড হচ্ছে, এর মাঝখানেও চাচা মাথায় উঠাচ্ছে। চাচা মাথায় উঠাচ্ছে ওকে, দ্রুত হবি তাই তো ভাই। এই ট্রলির মধ্যে কত সিফটি যাচ্ছে? 130 চাতক পাখির মতো বসে থাকতে বলছি তো। গাপ্পার ভাই রাগ করতেছেন না তো? আপনার টাকা দিবেন ভালো ইট নেওয়ার জন্য, অবশ্যই ভালো ইট পাবেন। আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আমি আশিক আছি আপনাদের সাথে। তো বন্ধুরা আসলে এই ভিডিওটির মধ্যে আমি আপনাদেরকে কি যে দেখাবো আসলে বুঝে উঠতে পারছি না। তো সর্বপ্রথম দেখেন, আমি যদি আপনাদেরকে দেখাই, ওই যে দেখতে পাচ্ছেন ইনামুল ভাইয়ের মিস্ত্রি সাহেব চাতক পাখির মতো কিন্তু বসে আছে ওখানে গাড়ির উপরে, আর এখান থেকে ইটগুলো উঠাচ্ছে। আসলে পিকেট, এটা এইটাতে উঠাচ্ছে, এটা পিকেট ইট। পিকেট ইটটা কীরকম নিচ্ছে, ভালো নাকি খারাপ, এটা কিন্তু দেখতেই পাচ্ছেন। ওই যে চাতক পাখির মতো কিন্তু মিস্ত্রি সাহেব বসে আছে ওখান সাথে, এক পিস করে ইট বেছে নিচ্ছে, যে কোনো একটা ইট যেন খারাপ না যায়। তো আমি আপনাদেরকে বলবো, আপনারা যারা ইট ক্রয় করেন অবশ্যই কাউকে না কাউকে পাঠাবেন। এমনকি যদি না পাঠান সেক্ষেত্রে তো আমি থাকবো ইনশাল্লাহ আপনাদের সাথে সব সময়। আর এই পাশে যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু 2 নম্বর ইট। এটা 2 নম্বর। এই ইটের বাজারটা আছে প্রতি হাজারে মাত্র 7,200 টাকা, একেবারে কম দামে। আর এই ইটগুলা দিয়ে কিন্তু আপনারা যে কোনো ধরনের গাঁথুনির কাজে, যে বাউন্ডারি করেন, এ সকল কাজে, সাধারণত ডোয়া মেজো পাকা করে দোকানপাট যারা করতে চান, এই 2 নম্বর ইটগুলো নিয়ে কিন্তু কাজ করতে পারেন। আর এপাশে দেখতে পাচ্ছেন এই যে ভাঙা ইটের আদলার গাদির উপরে উঠে পড়লাম। আর এই যে ট্রলি, এই ট্রলির মধ্যে কিন্তু ভাঙা ইটের আদলাগুলো সাজানো হচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন, এই আদলাগুলো নিয়েও কিন্তু আপনারা যারা পিকেট ভেঙে কাজ করতে চান তারা কিন্তু এই আদলাগুলো নিয়ে ভেঙে কাজ করতে পারবেন। তবে ভাঙা আদলাগুলার দাম কম, প্রতি ফিট মাত্র 55 টাকা। এই যে দেখতে পাচ্ছেন, প্রতি সিফটি 55 টাকা, এক সিফটির দাম 55 টাকা। তো আপনারা চাইলে কিন্তু এইটাও ক্রয় করে যে কোনো ধরনের কাজে ব্যবহার করতে পারেন। তো আমি আপনাদেরকে বলবো যে পিকেটের গাড়িটা দেখতে পারলেন লোড হচ্ছে, ওটা 10 টাকা গাড়ি। আর ওই গাড়ির ইটটা কিন্তু যাবে বগুড়াতে যাচ্ছে। তো আমি আপনাদেরকে এই ভাঙা ইটের আদলা এমনকি পিকেট এর মাঝখানের একটা ধারণা দিই। এই যে ভাঙা ইটের আদলাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো ভাঙলে আপনার হয়তো খোয়ার পরিমাণটা কম হবে। আর যেগুলো দেখতে পাচ্ছেন পিকেট ইট, ওই পিকেট ইটগুলো ভাঙলে কিন্তু আপনার খোয়ার পরিমাণটা বেশি হবে। এমনকি পিকেট ইটগুলো যদি আমান ইট নেন সেক্ষেত্রে আপনাদের গাড়ির ভাড়ার দিক দিয়েও সাশ্রয়ী হবেন, কারণ এগুলো গাড়িতে যাবে কম, গাড়ির ভাড়া বেশি। আর ওগুলো আপনার যাবে বেশি, ভাড়া কম। চাচা বীর খাচ্ছাও কি খাবার? খাওয়া দাওয়া করে বাড়াই সব বাচ্চেন খাবে যায় না। চাচা এটা করতে আসা কয় টাকা হাজিরি পাবে না? কয় টাকা হাজিরি পাবে না? 800 টাকা হাজিরি পাবো না। 800 টাকা হাজিরি পাবে না? কও কি, তোমার রেটই তো বেশি। আর উস্তাদের কি খবর? 1000 উস্তাদের 1000। এ কি আপনারা কি একেবারে হাজিরি কন্ট্যাক্ট করা সারাদিন? গাড়ি কোনে কার? অনন্তর বর্গার। তো কয়দিন দেখলাম যে ঝামা ইট নিয়ে গেল, ওই ভাড়াইতেন NSB-তেন। তো যাই হোক বন্ধুরা, আসলে দেখালাম যতটুকু আমি আপনাদেরকে একটু ট্রাকের কাছ থেকে দেখাই। এমনকি ওই পাশ থেকে ফার্স্ট ক্লাস যে ইটটা বের হচ্ছে আজকের, ওইটা দেখাবো। সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকবেন। ওহো, তো আর একটা কথা, যে কথাটা জানবো আমরা, আসলে আমার খেয়াল নাই ভাই, এই ট্রলির মধ্যে কত সিফটি যাচ্ছে? যাবেন 130 ফিট, 130 সিফটি, 35 ফুট যাবে। আচ্ছা, 130-35 সিফটি বা ফুট এই ছোট গাড়ির মধ্যে যাচ্ছে কিন্তু ভাঙা ইটের আদলা। আর ওপাশে যেটা আপনার 10 চাকা গাড়ি আছে, ওটাতে কিন্তু 980 ফিট বা মানে 980 সিফটি বা 1000 সিফটি পর্যন্ত কিন্তু এই 10 চাকা গাড়ির মধ্যে চলে যায়। তো আমি আপনাদেরকে 10 চাকা গাড়ির একটু উপরে উঠেও দেখাবো, তবে একটু ক্যামেরাটা ঘুরিয়ে দেখাবো। এই যে দেখতে পাচ্ছেন 10 চাকা গাড়িতে কিন্তু পিকেট ইট লোড হচ্ছে। আর এই পিকেট ইটটা নিয়ে যাচ্ছে ইনামুল ভাইয়ের বগুড়াতে। তবে ইনামুল ভাই কিন্তু দেশের বাইরে থাকেন। কয়েকদিন ধরে আমার সাথে কথা হওয়ার পরে উনি কিন্তু মিস্ত্রি সাহেবকে পাঠিয়ে দিয়েছেন। আমি কিন্তু আবারও বলছি, দেখতে পাচ্ছেন একেবারে চাতক পাখির মতো কিন্তু চেয়ে আছে ইটগুলা দেখে গুনে বুঝে।
খারাপ যেটা সেটা কিন্তু উনি নিজে হাত দিয়ে ফেলে দিচ্ছে। তো আমরা চাই আপনারা ইট ক্রয় করেন, তবে খারাপ ইট কেন নেবেন ভাই? টাকা দেবেন, ভালো ইটের ইট নিয়ে যাবেন, ভালো একেবারে দেখে গুনে বুঝে ইটগুলো নিয়ে যাবেন। তো আমি আপনাদেরকে একটু ট্রাকের উপর থেকে দেখাচ্ছি। আর এই ট্রাকটির মধ্যে কিন্তু ভাঙা ইটের আদলা প্রায় 1000 ফিট মতো কিন্তু ভাঙা ইটের আদলাগুলো ধরে। আর এই যে গাড়িগুলো দেখলেন, এই গাড়িটা কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা নিতে পারবেন এই গাড়িটি। তো আমি আপনাদেরকে আজকের পিকেট ইটের একটু উপর থেকে দেখাবো। তার আগে এই পাশে এই যে দেখতে পাচ্ছেন, আমাদের SRM ব্রিক্সফিল্ডে কিন্তু প্রচুর পরিমাণ চাহিদা থাকে। আর প্রচুর পরিমাণ চাহিদা থাকার কারণে কিন্তু দেখতেই পাচ্ছেন সকাল থেকে কিন্তু গাড়ি অনেকগুলা বের হয়েছে। আর এই যে সামান্য কিছু ফার্স্ট ক্লাস ইট কিন্তু এই জায়গা থেকে, মানে এই জায়গাটাতে স্টক করছে মাত্র। এগুলো এই ট্রাকের মধ্যেই উঠে যাবে। ট্রাকটি দেখতে পাচ্ছেন অনেক বড় ট্রাক। মোট আপনার পিকেট যেটা লোড হচ্ছে, পিকেট যাবে 6000 পিস। এমনকি এই যে দেখতে পাচ্ছেন ফার্স্ট ক্লাস, এই ফার্স্ট ক্লাসটাও কিন্তু বাদ বাকি 6000 পিস লোড হবে। তবে অসাধারণ ইট বন্ধুরা, আপনারা যদি আমার গত ভিডিওগুলো একটু দেখে থাকেন যে এটাও কিন্তু পিকেট ইটের স্টক। আর এই ফার্স্ট ক্লাস ইটের দামের বিষয়টা আমি যদি বলে দিই, এই ফার্স্ট ক্লাস ইট পাবেন প্রতি হাজারে মাত্র 8500 টাকাতে। এমনকি এই যে পিকেট এটাও পাবেন কিন্তু প্রতি হাজারে 8500 টাকাতে, যেটা আসলে গাড়িতে লোড হচ্ছে। আমি আপনাদেরকে একটু উপর থেকে দেখাচ্ছি। তো যে কথাটি আমি আপনাদেরকে বললাম যে আসলে গাফফার ভাই কিন্তু চাতক পাখির মতো চেয়ে আছে। যে দেখতে পাচ্ছেন পিকেট ইট লোড হচ্ছে গাফফার ভাইয়ের মাহাজনের গাড়িতে। মাহাজনের গাড়ি বলতে মাহাজনের ইট, গাফফার ভাইয়ের মাহাজনের ইট কিন্তু যাচ্ছে পিকেট ইট। অসাধারণ সাউন্ড কোয়ালিটি। আর এই ইটগুলো ভাঙলে কিন্তু একেবারে পাথরের মতো হবে বন্ধুরা। ভাই পাথর মানে কি দেখেন, একবার অরিজিনাল এটা কিন্তু একেবারে পাথরের মতো হবে। তো আপনারা হয়তো সাউন্ড কোয়ালিটিতেই বুঝতে পারছেন যে ইটটা আসলে কীরকম। তো বন্ধুরা, আপনারা যদি চান এই ইটগুলা ক্রয় করবেন ছাদ ঢালাইয়ের কাজে, এমনকি যে কোনো ঢালাইয়ের কাজে, এই ইটগুলা নিয়ে কিন্তু যে কোনো ঢালাইয়ের কাজে আপনারা চাইলে ব্যবহার করতে পারবেন। অনেকে আছে যারা আপনার পাথর দিয়ে ঢালাই করে। তো আমি তাদেরকে বলবো যে দেখেন এই ইটগুলা কিন্তু একেবারে সেম পাথরের মতোই হবে। তবে এইটার দামটা একেবারে কম, প্রতি হাজারে মাত্র 8500 টাকা, প্রতি হাজারে 8500 টাকা। তবে এই যে গাড়িতে লোড করে দিচ্ছে এটা 8500 টাকার মধ্যে আমরা লোড করে দিচ্ছি। এখন ইনামুল ভাই যে নিয়ে যাচ্ছে এখান থেকে, আমাদের এখান থেকে ইটগুলা, ওনার কিন্তু এক্সট্রা গাড়ির ভাড়া দিয়ে নিয়ে যাচ্ছে। আর এই গাড়িটি যাচ্ছে বগুড়াতে। তবে এই গাড়ির মধ্যে কিন্তু 6000 পিস পিকেট উঠবে, এমনকি লাস্টের যে 6000 পিস উঠাবে ওটা হচ্ছে ফার্স্ট ক্লাস। তো আমি আপনাদেরকে আসলে শেষ পর্যন্ত দেখাতে পারবো কিনা জানি না। তো দেখতে পাচ্ছেন অসাধারণ সাউন্ড কোয়ালিটি কিন্তু বন্ধুরা। আর এই ইটগুলো আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু নিতে পারবেন, যদি আপনার গাড়ির ভাড়া দিয়ে নিয়ে পোষায়। আর ইটের দাম প্রতি হাজারে 8500 টাকা। অসাধারণ সাউন্ড কোয়ালিটি। এবারে সরাসরি কিন্তু আমি গাড়ির ভেতরে থেকে আপনাদেরকে দেখাচ্ছি। আর ওই যে আমাদের গাপ্পার ভাই, যাকে আমি বারবার চাতক পাখির মতো বসে থাকতে বলছি। তো গাপ্পার ভাই রাগ করতেছেন না তো? না, রাগ করেন না ভাই। গাপ্পার ভাই কিন্তু মানে খুব রহস্যজনক একজন মানুষ, আসলে হাসি খুশি থাকাটাই বেটার। তবে গাপ্পার ভাইরা কিন্তু গতকালকে আসছে। আমি আপনাদেরকে গতকালকে একটা রানিং ভিডিও করতে লাগছিলাম, এর মধ্যে চলে আসছে গতকালকে। চাচা কোনে দাও, চাচা ভাইরাল করে দিলাম। চাচা ঢাকা পাঠা দেবো, ঢাকার মানুষ দেখতে বুঝতে। তো বন্ধুরা, ইটের সাউন্ড কোয়ালিটি কীরকম আপনারা শুনতেই পারছেন, কিন্তু অসাধারণ সাউন্ড কোয়ালিটি। চাচাক ভাইরাল করে পাঠা দিলাম ঢাকা। কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছেন অসাধারণ ইট কিন্তু। আর যেগুলো একটু খারাপ হচ্ছে ভাই, হাতের 5টা লোক কিন্তু সমান থাকে না। যেটা একটু খারাপ হয়েছে দেখতে পাচ্ছেন পাশে কিন্তু ফেলে দেওয়া হচ্ছে। তো চাচা খারাপ ইটও কি তুলতে চাও গাড়ির? না 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 না, খারাপ তো ফেলা দিচ্ছি। একেবারে ফ্রেশ যেটা চলবে সেটা নেবেন, এমনকি যেটা খারাপ ইট সেটা কিন্তু ফেলে দেওয়া হচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছেন। আর আমাদের গাপ্পার ভাইয়ের একটু পরিবেশটা দেখুন, গাপ্পার ভাই কী অবস্থাতে ইটগুলা দেখে বুঝে নিচ্ছে। দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে চাচা কী করে দেখুন, এখান থেকে গাড়ি কিন্তু এখানটাতেই লোড হচ্ছে, এর মাঝখানেও চাচা মাথায় উঠাচ্ছে। চাচা
মাথায় উঠাচ্ছে ওকে, মাথায় দিচ্ছি। দ্রুত হবি তাই তো? তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আসলে খুব দ্রুত গাড়িটি লোড করার জন্য কিন্তু চাচা মাথায় উঠাচ্ছে, আর মাথা থেকে এখান থেকে ধরে নিতে কিন্তু একটু সহজ কাজ, দেখতেই পাচ্ছেন। এই স্টক থেকে কিন্তু উঠায় নিয়ে গাড়ির মধ্যে দিয়ে দিচ্ছে। পাশে দেখাচ্ছে আমি আপনাদেরকে, দেখেন আমাদের ম্যানেজার সাহেব কি করতেছে। চাচা কি করতে চাও? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? আলহামদুলিল্লাহ। তো এই 2 নম্বরের গাড়ির চাচা কি করতে চাও? 2 নম্বর আসলে দেখতেছিলাম কিছু নাম্বার ঢুকছে নাকি, এই জন্য কি আর 2 নম্বরের মধ্যে 1 নম্বর যাওয়া যাবে না নাকি? না না না। এই যে দেখতে পাচ্ছেন হাতে কিন্তু এটা ফার্স্ট ক্লাস, যেগুলো বের করে রাখলো। 2 নম্বরের মধ্যে কিন্তু মিক্স হয়ে গেছিলো ভাই। হাতের 5টা লোক যেমন সমান না, আসলে কাজের ক্ষেত্রেও কিন্তু একটু ভুল বসন্ত হয়েই যায়। আর এ পাশে দেখতে পাচ্ছেন এটাই কিন্তু ফার্স্ট ক্লাস ইটের স্টক হচ্ছে। তো চাচা কি অবস্থা, ভাটার কি পরিবেশ এখন বর্তমানে? আলহামদুলিল্লাহ, হাটার পরিবেশ এখন পরিস্থিতি খুব সুন্দর আছে, ভালো। তো বাইরে যে কোনো মানে বাইরে পিকেট আর 2 নম্বর ছাড়া ফার্স্ট ক্লাস ইট তো থাকেই না। আসলে এবছর একটু একটু ভালো আছে, এই জন্য কি আর যে ইটগুলো বের হচ্ছে এগুলো সেল অতিরিক্ত বেশি হয়ে যাচ্ছে, এই জন্য কি আর আমরা বাইরে ইট রাখতে পারতেছি না। তো দর্শক বন্ধুরা, আমি আপনাদেরকে যাদেরকেই নিয়ে আসছি আমাদের ভাটাতে, বেশিরভাগই কিন্তু বাইরের কোনো স্টকের ইট আমি আপনাদেরকে দেখাতে পারি না। এর মূলত কারণ প্রচুর পরিমাণ চাহিদা থাকার কারণে কিন্তু ইটগুলো রানিং বের হয়ে রানিং গাড়িতে উঠে চলে যায়। আমি আপনাদেরকে হয়তো বা ভিডিওগুলো দিছি, আপনারা দেখছেন, এই দেখতে পাচ্ছেন অসাধারণ ইট কিন্তু ফার্স্ট ক্লাস, একেবারে ফ্রেশ, একেবারে অসাধারণ ইট। আর এই ইটের দাম এত সস্তা, প্রতি হাজারে মাত্র 8,500 টাকা। আপনারা যেখান থেকে নেন আপনাদের গাড়ির ভাড়া দিয়ে নিতে পারবেন। লাদেন ভাই কি অবস্থা, ইটের কি পরিবেশ, কি কি রকম কাকা বাজাও তো? অসাধারণ ইট কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছেন। আর সেফ সাইজের কি কথা কি যে বলবো ভাই, অনেক বড় ইট। আমাদের SRM ব্রিক্সফিল্ডের এই ইটের সেফ সাইজ যেমন যেমন বড় সাইজ। আসলে মূলত কথা, আমাদের SRM ব্রিক্সফিল্ডের বাইরে যে সকল ইটগুলা থাকে মানে ফার্স্ট ক্লাস আসলে থাকে না, থাকার কারণ যেটা হচ্ছে সেটা SRM ব্রিক্সফিল্ডের কিন্তু ইটের সাইজটা অনেক বড়। আমি আপনাদেরকে হয়তো এর আগে মাপ দিয়ে দেখাই দিয়েছিলাম, সাইজটা কিন্তু অনেক বড়। দেখতে পাচ্ছেন ফার্স্ট ক্লাস ইট সরাসরি ভেতর থেকে কিন্তু বের করে নিয়ে এসে এখানটাতে স্টক করতেছে। তো আমি আপনাদেরকে একটু ট্রাকের ওখানটাতে দেখাচ্ছি। তবে আমি আপনাদেরকে আর একটা বিষয় জানিয়ে দিই, আপনারা যারা দূর থেকে ইট ক্রয় করেন, এমনকি যারা আসতে পারেন না, ব্যাংকের মাধ্যম দিয়ে টাকা দেন, বিষয়টা এমনভাবে ভাববেন না যে একেবারে থেকে নিলে পরেই যে ভালোই যায়, এমনকি থেকে না নিলে খারাপ যায়, এটা ভুল ভাই। কারণ আমি নিজে সরাসরি দেখতে পাচ্ছেন, আমি কিন্তু নিজে স্পটে থেকে যেইটা খারাপ সেইটা কিন্তু নিতে দিই, একেবারে আমি নিজে থেকে কিন্তু গাড়িগুলো লোড করে দিই। তো বন্ধুরা, আপনারা আসলে যদি পারেন তাহলে আসবেন, আর যদি না পারেন তাহলে তো আমার উপর দায়িত্ব দিলে আমি নিজের থেকে কিন্তু গাড়িগুলো লোড করে দিই। এই যে দেখতেই পাচ্ছেন। তো যে ইটটা ভালো, আসলে আপনারা টাকা দিবেন ভালো ইট নেওয়ার জন্য, অবশ্যই ভালো ইট পাবেন। তো বন্ধুরা, আসলে ভিডিওটি আর বড় করতে যাচ্ছি না, আজকের ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম। তো বন্ধুরা, অবশেষ আমরা কিন্তু ইনামুল ভাইয়ের সেই ট্রাকটি লোড করে এখনই ছেড়ে দিচ্ছি।